এখন আপনি যে ভিডিওটি দেখতে চলেছেন এটা রেকর্ড হয়েছে ফিলিপিন্স থেকে। এখানে এই রেড হুডি পরা সাধারণ মেয়েটি রাস্তায় চলতে দেখা যায়, কিন্তু যে সিসিটিভি ক্যামেরা এটা রেকর্ড করেছিল তার ফুটেজে কোনোভাবেই এটাকে সাধারণ মনে করায় না। Saan galing mo? Ang galing doon sa mga UNESCO. Ito sa may... Yan na mag-uumpisa mawala yung ulo. Ayun, nakita niyo. Ano yan? Glitch ba yan? Masira yung CCTV natin. Ayun na. Grabe. Kasi kay Sanchez yung mga CCTV, bakit ganyan? Wala yung ulo. Pati nga nung bangka, kasi yung part. যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিও কিছু অদ্ভুতভাবে গ্লিচ করছিল, যার কারণে মেয়েটির মাথা বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। যদিও প্রথমে ভিডিওটি পুরোপুরি ঠিকই ছিল। বলে দিই যে ফিলিপিন্সে সকলে মনে করে কি যদি কোনো মানুষের ছবিতে তার মাথা অদৃশ্য হতে দেখা যায় তার মানে খুব তাড়াতাড়ি ওই মানুষের মৃত্যু হবে। আর অবাক করার বিষয় হলো কিছু সময় পর এই মেয়েটির সাথেও কিছু এমন হতে দেখা যায়। Camera. Tignan mo yung jeep dito. Ayun no, bilis. Ayun, nawala ng pwede. Ayun. একটা ব্রেক ফেল হওয়া ট্রাক এই মেয়েটিকে ধাক্কা দেয়, আর এই দুর্ঘটনায় মেয়েটি অন দ্য স্পট মারা যান। এরপরেই এই ভিডিওটি ফিলিপিন্সের সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি দিল্লি থেকে রেকর্ড হয়। সাল 2021-এ রাতের সময় এই দুইটি লোক রাস্তা থেকে যেতে দেখা যায়, আর ঠিক এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। ভিডিওটি জুম করে দেখলে এখানে তিনটি মানুষ দেখা যায়। যদিও এই তৃতীয় ব্যক্তি কোথা থেকে আসলো সেটা কেউ বুঝতে পারে না, কারণ সে নিচে পড়ে থাকা লোকটির শরীর থেকে বার হয়ে সামনে থাকা লোকটিকে ধাক্কা দিয়ে আবার তার শরীরে ঢুকে পড়ে। ইন্টারনেটে এই ভিডিওটিকে এক্সপ্লেন করে প্রচুর থিওরি বানানো হচ্ছে। কিছু লোক বলে পিছন থেকে আসা ওই লোকটি সামনের ছেলেটিকে ছিনতাই করার চেষ্টায় ছিল, কিন্তু কোনো অজানা শক্তি তাকে বাঁচিয়ে দেয়। সাথে কিছু লোক বলে এই ভিডিও ভাইরাল করার জন্য এইভাবে এডিট করা হয়েছে। তবে আপনার মতে কি বলে কমেন্টে অবশ্যই জানাবেন। মেক্সিকোতে ট্রেনে সফর করার সময় এক যাত্রী একটা ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয়। রাত প্রায় 11:30 এই ব্যক্তি ট্রেনের এই বগিতে একা বসেছিল, আর যখনই এই ট্রেন একটা অন্ধকার টানেলকে ক্রস করছিল তখনই এই ফাঁকা বগির চারিদিক থেকে একটা মহিলার ব্যথা ভরা চিৎকার শোনা যাচ্ছিল। ভিডিওতে এই ব্যক্তির আশেপাশে কাউকেই দেখা যাচ্ছিল না, অথচ আওয়াজ শুনে মনে হচ্ছিল যেন কেউ ভিতরে বসেই চিৎকার করছিল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আসতেই লোক বিভিন্ন রকমের আলোচনা শুরু করে। কেউ বলে এই ট্রেন ভুতুড়ে, আর চিৎকার কোনো এমন মহিলার যে এই ট্রেনের নিচে এসে মারা গেছে হয়তো। কিছু লোক ভিডিওটি ভালো করে দেখে বলে যে ভিডিওটি রেকর্ড করছিল পাশে কেউ ছিল না, কিন্তু তার সামনে লাগানো জানালার কাছে একটা অদ্ভুত ছায়া দেখা যাচ্ছিল। তার মানে কি এই চিৎকারের পেছনের কারণ কি এই অদ্ভুত ছায়াটাই ছিল?
একটা 6 বছরের বাচ্চা তার মায়ের মোবাইল নিয়ে ব্লগ বানাবার নাটক করছিল, কিন্তু কে জানতো এই ছোট্ট বাচ্চার হাতে বানানো এই ব্লগটি ভাইরাল hয়ে যাবে। Hola chicos, mira tengo un calceta junto y se me murió alguien. Mírala, se me murió alguien y te voy a llorar. ভিডিওটি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। Un calceta junto y se me murió alguien. Mírala, se me murió alguien y te voy a llorar. পরিষ্কারভাবেই দেখা যায় কি মেয়েটির একটা স্যান্ডেল নিজের থেকে মুভমেন্ট করছিল, যেটা বাচ্চাটি কোনোভাবেই বুঝতে পারেনি। যদিও এখানে স্যান্ডেল ছাড়া মেয়েটি যে কথা বলছিল সেটিও গুরুত্ব দেওয়ার মতো। সে বলছিল তার একটা আত্মীয় দুর্ভাগ্যবশত মৃত্যু হয়ে গেছে আর আজকে তার জানাজা হতে চলেছে। Se me murió alguien. Mírala, se me murió. এবার আপনি কমেন্টে বলুন, এই স্যান্ডেল মুভমেন্ট আর আত্মীয়র মৃত্যুর মধ্যে কি কোনো রকম সম্পর্ক হতে পারে? জীবন বিজ্ঞান ক্লাসে আপনি নিশ্চয়ই পড়েছেন কি ডিম থেকে বেরিয়ে আসার পর ব্যাঙকে লেজযুক্ত মাছের মতো দেখতে লাগে। এরপর সে ব্যাঙের ছানায় বিকশিত হয় আর কোথাও গিয়ে পুরোপুরি ব্যাঙে পরিণত হয়। তবে কি হবে একটা ব্যাঙ দেখতে দেখতে আপনার চোখের সামনে একটা সাপের ছোট্ট বাচ্চায় পরিণত হয়ে যায়? এই মহিলাটি দেখে যে রাস্তার ধারে লাফিয়ে লাফিয়ে যাওয়া একটা ব্যাঙ হঠাৎ করে সাপে বদলি হয়ে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব এটা ভেবে এই মহিলা ভিডিওটি ফেসবুকে আপলোড করে দেয় আর লক্ষ লক্ষ মানুষকে চমকে দেয়। এই গির্জার মধ্যে কেউ ঢুকতে চাইছে, কিন্তু বোঝা মুশকিল ব্যক্তিটাকে। Coisa batendo na porta aqui, não tem nada ali dentro. ভিডিওটি পোস্ট করা ব্যক্তি জানায় কি সে রাতের সময় একটা গির্জার পাশ থেকে হেঁটে আসছিল। এই সময় সে কাঁচ দিয়ে বানানো গেটকে এইভাবে নড়তে দেখে, অথচ এখানে না কোনো জোরে হাওয়া বইছিল আর না গির্জার সামনে কোনো মানুষ দাঁড়িয়েছিল। এই সময় সকলে মনে করছে হয়তো কোনো শয়তানি শক্তি ভিতরে ঢোকার চেষ্টা করছে। Coisa batendo na porta aqui, não tem nada ali dentro. যাই হোক, আপনার কি মনে হয় সত্যি কি এর পেছনে কোনো শয়তানি শক্তির হাত রয়েছে, নাকি অন্য কোনোভাবে এক্সপ্লেন করতে চাইবেন আপনি? আগস্ট 2021 সালে চায়নাতে থাকা এই ব্যক্তি নিজের ঘরে হওয়া এই ভয়ঙ্কর ঘটনাটি তার ক্যামেরায় রেকর্ড করে। সে এক বজ্রের মতো আগুনের গোলাকে তার ঘরের মধ্যে উঠতে দেখে। বলে দিই যে বৈজ্ঞানিকরা এমন ধরনের ঘটনাকে বল লাইটিং নাম দিয়েছে, যেটা একটা অজানা প্রাকৃতিক ঘটনা। ইতিহাসে কিছু লোক এমন ধরনের আগুনের গোলা আগে দেখেছিল যার দৈর্ঘ্য প্রায় 20 সেন্টিমিটার পর্যন্ত হয় আর এটা 3 সেকেন্ড থেকে একটা জোরে শব্দ করে ফেটে যায়। কিন্তু এই ব্যক্তির দ্বারা রেকর্ড এই ভিডিওতে বজ্রের এই গোলা 5 সেকেন্ডেরও বেশি সময় দিয়ে একটা রুম থেকে আরেকটা রুম পর্যন্ত ঘুরতে দেখা যায় আর এটা কোনো শব্দও করে না। এমন ধরনের ভিডিও আরো দেখতে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।